হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আর আজকের এপিসোডে থাকছে অথেন্টিক ওপায় ম্যাঙ্গো বারের রেসিপিটি। বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এই কাঁচা আম দিয়ে একেবারে দোকান স্টাইলে পারফেক্ট ম্যাঙ্গো বারটি তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি ফলো করলে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে আমি প্রায় 2 কেজির মতো কাঁচা আম নিয়েছি, আর কাঁচা আমগুলোকে ভালোভাবে ক্লিন করে ছিলে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বটি কিংবা ছুরি দিয়ে যে কোনো সাইজ মতো কেটে নিতে পারেন। মোট কথা কাঁচা আমটাকে আমি সেদ্ধ করে নেব, একভাবে পাতলা স্লাইস করে কেটে নিলেই হয়ে যাবে। এবার আমগুলোকে আমি চুলায় চড়িয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। আর আমের মধ্যে আমি কোনো ধরনের পানি অ্যাড করছি না, জাল করতে করতে এর মধ্যে এমনিতেই পানি চলে আসবে। ঠিক 2-3 মিনিট পর আমি একটু ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মিনিট 5 পর আবারও আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এটাকে টোটাল আমি 8 থেকে 9 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। আপনারা যদি অর্ধ পাকা আম কিংবা আরেকটু পাকা আম দেখে করেন তাহলে কিন্তু সময়টা আরও কম লাগবে। এই পর্যায়ে চুলার ফ্লেমটা বন্ধ করে দেব আর আমগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা চাইলে আরও একটু সেদ্ধ করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন। আমের মধ্যে যদি আঁশ থাকে তাহলে আপনারা ব্লেন্ড করার পরও একটু ছেঁকে নিতে পারেন। এবার কড়াইতে আমি আমের পিউরিটাকে সম্পূর্ণ ঢেলে নিচ্ছি। যেহেতু এটা কাঁচা আম আর অনেক বেশি টক, সেজন্য আমি এখানে প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আসলে মিষ্টিটা আপনাদের নিজের ওপরে নির্ভর করে, আর আমসত্ত্বটা একটু টক মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এবার আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে বিট লবণ। দোকানের লুকস আনার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা ফুড কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে এখানে জর্দার রঙটাও দিতে পারেন। কালারে আসলে স্বাদের কোনো হেরফের হয় না, আসলে এটা দেখার সৌন্দর্যের জন্য দেয়া। এবার ফুড কালারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটাতে যেহেতু আমরা চিনি দিয়েছি আর রোদে শুকিয়ে নেব, এতে কিন্তু সুন্দর একটা এমনি কালার চলে আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। আর আমের পিউরিটা যেহেতু ঘন আর এটা কিন্তু ফুটে এসে গায়ে পড়তে পারে, সেজন্য চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে ঢেকে রাখবো আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে একটু নেড়েচেড়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই ঢাকনা দিতে হবে, তা না হলে এটা কিন্তু ছিটে এসে গায়ে হাতে পড়তে পারে। আমের এই পিউরির মধ্যে যখন বাড়তি পানিটা শুকিয়ে আসবে তখন কিন্তু আস্তে আস্তে এই পিউরির কালারটাও চেঞ্জ হয়ে আসতে থাকবে। আর এই আমের পিউরিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এটাকে প্রায় 15 মিনিট ধরে জাল করছি। একেবারে দোকানের লুকস আনার জন্য এখানে অ্যাড করছি ম্যাঙ্গো ইমালশন। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা আপনারা যে কোনো ধরনের বড় সুপার শপ কিংবা বেকিং টুলস বিক্রি করে এমন দোকানে পেয়ে যাবেন। ইমালশনটা মিশিয়ে নিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমের পিউরির মধ্যে যতটুকু পানি আছে যতটা সম্ভব শুকিয়ে নিয়ে আমসত্ত্বটা তৈরি করে নিলে কিন্তু এই আমসত্ত্বটা অনেক দিন ভালো থাকে। আর যদি এর মধ্যে পানি পানি ভাব থাকে তাহলে কিন্তু আমসত্ত্বর মধ্যে ফাঙ্গাস পড়ে যাবে। এবার স্প্যাচুলার সাহায্যে কিছুটা আমের পিউরি আমি তুলে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দেব। আর এটা কিন্তু ম্যাঙ্গো বার তৈরি করার জন্য আমের পিউরিটা তৈরি হয়ে গেছে। এবার একটা ট্রেতে সামান্য কিছুটা সরিষার তেল একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিয়েছি। আর এই তেল দেওয়ার কারণে আমসত্ত্বটা খুব সহজে ট্রে থেকে ছাড়িয়ে আনা যায়। আর তেলটা কিন্তু অতিরিক্ত না দেওয়াই ভালো, সামান্য পরিমাণে দিলেই হবে। অতিরিক্ত তেল দিলে কিন্তু আমসত্ত্ব থেকে অনেকটা সময় পরে তেল চিটচিটে একটা গন্ধ আসে। ওইরকম ফ্লেভার আসলে আর আমসত্ত্বটা খেতে তো ভালো লাগবে না। এবার আমি গরম গরম এই আমের পিউরিটাকে ট্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আমের পিউরিটাকে ছড়িয়ে দিচ্ছি যেন সম্পূর্ণ পিউরিটা একই পুরুত্বে তৈরি হয়। আর দোকানের স্টাইলে যেহেতু ম্যাঙ্গো বারটা তৈরি করব সেজন্য একটু ভারী করেই দিয়েছি। যেহেতু এখানে প্রায় 2 কেজি আমের পিউরি আমি একটা ট্রেতে এভাবে চাপাচাপি করে না দিয়ে আমি আরও একটা ট্রেতে তৈরি করে নিচ্ছি। আর আপনারা অল্প আমের পিউরি দিয়ে আমসত্ত্বটা তৈরি করলে একটা ট্রেতেই দিতে পারেন। আর 2টা ট্রে আমি কড়া রোদে 2 থেকে 3 দিনের মতো রোদে দিয়ে এটাকে শুকিয়ে নেব। 2টা ট্রেতেই আমি সমানভাবে পিউরিটা ঢেলে নিয়েছি। এবার রোদে দেওয়ার পালা। আর 3 থেকে 4 দিন পর আমি আমসত্ত্বটা দেখিয়ে দিচ্ছি।
একটা সাইড থেকে ধরে টান দিলেই কিন্তু এটা উঠে চলে আসছে খুব সহজে। অনেকেই বলে থাকেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমসত্ত্ব তৈরি করতে। সেক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় যে ভালোভাবে যদি না শুকানো হয় তাহলে কিন্তু কয়েকদিনের মধ্যে এর মধ্যে ফাঙ্গাস পড়ে যায়। অনেকে আবার বলে চুলার নিচে দিয়ে আমসত্ত্বটা তৈরি করতে, এতে করে চুলার হিটটা বাড়ানো থাকলে কিন্তু উপরে একটা ঝলসানো কালার চলে আসে, যেটা খেতে ভালো লাগে না। একটা ধারালো ছুরির সাহায্যে সাইড থেকে আঁকাবাঁকা অংশগুলো কেটে আমি মাছ বরাবর কেটে এবার লম্বালম্বি করে কেটে নিয়েছি। আর ম্যাঙ্গো বারের পুরুত্বটাও আমি দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এটা কতটা পারফেক্ট হয়েছে। এই ম্যাঙ্গো বারগুলোকে একটা পলি দিয়ে মুড়িয়ে একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, 1 বছরও ভালো থাকবে। আর ছোট বড় সবারই তো ভীষণ পছন্দের একটা খাবার ম্যাঙ্গো বার। একটু কষ্ট হলেও আমি মনে করি পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করে বাসায় তৈরি করে নেওয়াটাই ভালো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিংবা আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।